আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কলেজ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৯ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী মীর আবু বকর সিদ্দিক আজকে লাকসাম বাজারে গণসংযোগ করছেন। তিনি ৭২ সুন্নি জোটের মনোনীত প্রার্থী মীর আবু বকর সিদ্দিক। তিনি আজকে লাকসাম বাজারে গণসংযোগ করছেন, মানুষের ধারে ধারে যাচ্ছেন। ওনার প্রতিকূলে চেয়ার মার্কা। একটা মিনিট আবু বকর সিদ্দিক ভাই সবার সেরা। আবু বকর আস্তে 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 দিব দিয়ে ঢুকাই। আমরা ওনার কাছে জানতে চাবো যে উনি যদি নির্বাচিত হন, উনি আপনি সাধারণ ভোটারের জন্য কি কাজ করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নির্বাচিত হলে কোরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার সপক্ষে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের যে রাজনৈতিক স্লোগান রয়েছে বা আমাদের কমিটমেন্ট রয়েছে, আমাদের এই কমিটমেন্টটা হচ্ছে যে কোরআন সুন্নাহর আলোকে হলে এই দেশের সকল ধর্মের লোক, সকল মতের লোক নিরাপদ থাকবে, সবাই আমাদের কাছে আমানত থাকবে, সবার অধিকার রয়েছে, যে যার ধর্ম পালন করবে, যে যার দলের মত প্রকাশ করবে। এটা আমাদের এই যে আমাদের যেই গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র অনুযায়ী কাজ করব। পাশাপাশি স্বাধীনতার সপক্ষে আমরা এই স্বাধীনতা পেয়েছি লক্ষ লক্ষ শহীদের বিনিময় এবং অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময় আমরা এই বাংলাদেশ স্বাধীন পেয়েছি। এই স্বাধীনতার সপক্ষে মুক্তিযোদ্ধাদের যে চেতনা ছিল, এই দেশের মানুষ বৈষম্যর শিকার হবে না, সেই জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। আপনারা জানেন স্বাধীন বাংলাদেশে এখনো কিন্তু মানুষ বৈষম্যর শিকার হচ্ছে, মব সৃষ্টি হচ্ছে, মানুষকে হত্যা করেছে এবং নিজ ধর্ম অথবা অন্য ধর্মের লোকদেরকে মেরে জ্বালিয়ে দিচ্ছে। তার বিরুদ্ধে আমি মনে করি মানুষ গণতন্ত্র ফিরে পেতে হলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে সুন্নি জোটের এই লাকসাম মনোহরগঞ্জ আসনে চেয়ার প্রতীকে ভোট দিবে এবং আগামীতে সংসদে গেলে এই দেশের মানুষের বিশেষ করে কৃষি খাতে যেন সরকার ভর্তুকির ব্যবস্থা করে, বিশেষ করে ফ্রিতে বীজ, সার, সেচ এগুলো দিতে পারে, সেজন্য কথা বলবো ইনশাল্লাহ, সেজন্য চেষ্টা করব। আমরা সাধারণ ভোটারদের কাছে কি আশা করেন? সাধারণ ভোটারদের কাছে আশা, সবাই এই দেশের যে কোটিপতির মালিক সেও একটা ভোটের মালিক, যে একজন কৃষক তারও একটা ভোটের মালিক, কিন্তু এই দেশে বেশিরভাগই আমরা যারা রয়েছি সাধারণ মানুষ রয়েছে। এখানে আপনি দেখেন কৃষক রয়েছে, সাধারণ দিনমজুর রয়েছে, তার এই সংখ্যায় বেশি আমরা, এবং অনেক শিক্ষিত ছেলেপেলে বেকার রয়েছে, তাদের কর্মসংস্থান এবং টেকনিক্যাল যে সাপোর্ট বা আধুনিক কৃষিকাজ এগুলোর জন্য আমরা সর্বোচ্চ কাজ করব। আজকে আমরা মাঠে নেমেছি, এরপরও আমরা আশা করি যে নির্বাচনে আমাদের লাকসাম মনোহরগঞ্জ আমরা যারা প্রার্থী রয়েছি আমরা একে অপরের পরিচিত। আমরা আশা রাখবো সবাই সুস্থভাবে যদি তার নির্বাচন প্রচার প্রচারণা চালায়, আল্লাহর রহমতে আমাদের এখানে কোনো সমস্যা হবে না। এরপরও হতে পারে, আমি বলবো যে বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গিবাদ রয়েছে, উচ্ছৃঙ্খল রয়েছে, তাদের তারা কখন কিভাবে আক্রমণ করে তা বলা যায় না। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সকল এইসব নিকৃষ্ট কাজকে দূরে ঠেলে দিয়ে আমরা সবাই কাজ করব, সবাই নিজের প্রচারণা নিজেরা করব। নির্বাচনে যে নির্বাচিত হবে তাকে আমরা সবাই সহযোগিতা করব, এবং আমি যদি নির্বাচিত হই আমিও সবাই সহযোগিতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছেন ইসলামী ফ্রন্টের প্রার্থী মীর আবু বকর সিদ্দিক আজকে লাকসাম বাজারে
গণসংযোগ করছেন এবং ধারে ধারে কাছে উনি ভোট চেয়ে নিচ্ছেন চেয়ার মার্কা প্রতীকে এবং উনি যদি নির্বাচিত হতে পারেন নির্বাচিত হতে পারলে উনি ইসলামী সুন্নি আলোকে দেশ গঠন করার চেষ্টা করবেন এবং উনি পরিচালনা করার চেষ্টা করবেন এমনটা আশ্বাস দিয়েছেন। আনতে হলে নতুন দিনে চেয়ারের মার্কায় শপথ নিনে চেয়ারের মার্কায় ভোট দিনে কুমিল্লা নয়ের প্রার্থী যারা আবু বকর ভাই সবার সেরা, আবু বকর ভাই সবার সেরা, আবু বকর ভাই যোগ্য লোক, জয়ের মালা তারি হোক, আবু বকর ভাই সৎ লোক, যখন যাই তখন পাই, শান্তা হসপিটালের আবু বকর ভাই, আবু শান্তা হসপিটালের আবু বকর ভাই, যখন যাই তখন তাই। সবার সেরা মার্কা চেয়ার মার্কা, আবু বকর ভাইয়ের সালাম নিনে চেয়ার মার্কায় ভোট দিনে, উন্নয়নের শপথ নিনে চেয়ার মার্কায় ভোট দিন, সবার সেরা মার্কা